নবী গো, এই ব্যক্তির ডিউটি হলো এই লোকের মাথা ফাটানো, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার সে পাথর কুড়ে আইনা তার মাথা বরাবর আবার যখন প্রস্তুত হয় এইদিকে তার মাথা আবার তৈরি হয়ে যায়, আবার তার মাথায় পাথর নিক্ষেপ করে, আবার তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানতে চেয়েছিলেন এই মানুষটাকে। নবী গো, ও নবী, এইটা হলো এমন একজন পাপী বান্দা যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন মুখস্থ করেছে, কিন্তু মুখস্থ করার পরে ভুল গেছে। আসেনি? এমন বহু হাফেজ সাহেব আছে না, আল্লাহর কোরআন মুখস্থ করার পরে ভুলে গেছে। ও নবী, আল্লাহর কোরআন বুঝার পরে ভুলে গেছে, এবং এই ব্যক্তি ঠিক মতো সময় মতো নামাজ পড়তো না। আজকের এশার নামাজ আমরা এখানে যারা আছি, 3 ভাগের 1 ভাগ মানুষের পড়ছি। মাগরিবের নামাজ একই অবস্থা। আসর জোহর যদি ফজরে যায়, ফজরের নামাজে তো মসজিদের অবস্থা বড় করু। ইমাম মুয়াজ্জিন ছাড়া 2-1 জন মুসল্লি পাওয়া বড় দুষ্কর, বড় কষ্টকর, ঠিক কিনা বলেন? ওরে মুসলমান, মুসলমানেরই নামাজ বাদ দিয়া বিছানায় আরামে ঘুমায়া রইলে আপনার জন্য পাথর তৈরি হচ্ছে। এই কপাল আল্লাহর কুদরতের কদমে ঠেকাইলেন না। নবী বলেন পাথর তৈরি হচ্ছে, তোমার এই মাথা কপাল ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে আঘাতে আঘাতে। একবার নয়, একবার নয়, একবার করে নয়, বারবার বারবার একই কাজ চলতে থাকবে, এবং এই কাজের পরে তুমি যে মনে করবা মইরা যাইবা, সমস্যা শেষ। না না না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনেও হিসাব দিতে হবে। কেননা আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব দিবে রে। আমার নবী বলেন, যে ব্যক্তি তার নামাজের হিসাব আল্লাহর দরবারে সুন্দরভাবে পেশ করতে পারবে, নবী বলেন ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ নিজেই সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেখানেই থাকেন, যেখানেই থাকেন। যেহেতু আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আসতে পারে, অতএব নামাজ কামাই করিয়েন না রে বাবা। হাসরের ময়দানে প্রথম হিসাব দিতে হবে নামাজের। নবী আমার রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই 2 জন ফেরেশতা আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে বললেন, এই ব্যক্তির মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে 2টা অপরাধে। প্রথম অপরাধ হলো এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে কিন্তু ভুলে গেছে, গুরুত্ব দেয় নাই, গুরুত্ব দেয় নাই, ভুলে যাওয়ার কারণে তার উপর এই আযাব। দ্বিতীয়ত, এই ব্যক্তি ঠিক মতো সময় মতো নামাজ আদায় করতো না। আমার নবী বলেন, দ্বিতীয় ব্যক্তি যে কিনা চিত হয়ে শুয়ে আছে, যার মুখের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত, নাকের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত, চোখের থেকে আরম্ভ করে মাথার পিছন পর্যন্ত আকড়া দিয়া টাইনা টাইনা চিরে ফেলা হচ্ছে। ওই ব্যক্তির অপরাধটা কি? ওই ব্যক্তি কি? ফেরেশতারা বলেন, নবী গো, নবী, এটা হলো এমন একটা লোক যে ব্যক্তি সকালবেলা ঘর থেকে বাহির হইয়া এমন একটা মিথ্যা কথা সমাজে চালায়া দিত, সারাদিন সারা এলাকা এই মিথ্যা কথার উপরে গরম হইয়া যাইত। এমন ভদ্রলোক আপনি গো বর্মি না? আরে কি করে বর্মি আসেনি আমার মানুষ? এখনো পর্যন্ত কয়টা গালি দিছি? গালি দিছি না? কোন হুজুরের নাম ধরছি? অনেকের কষ্ট হইতেছে। মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে, যেহেতু দৈনিক মিথ্যা কথা বললে আপনার জন্য ওই আযাব মুখ চিরা ফালাইবো, নাক চিরা ফালাইবো, চোখ চিরা ফেলবে।
এমন অপরাধ এমন গুনাহ আমাদের করা উচিত না ছাড়া উচিত? তাহলে তওবা করেন, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদের অতীতের সমস্ত মিথ্যার গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিনের যে আওয়াজ মনে হয় অল্প কয়েকজনে মিথ্যা কথা কয়, আর কেউ কয় না। আর সবচেয়ে জোরে বেশি আওয়াজ যেহেতু আমার হয়, তাহলে সবচেয়ে বেশি মিথ্যা কথা আমি। একে তো অন্যায় করছেন, আবার দ্বিতীয়ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন না। জবান খুলে নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর রহমত ভিক্ষা চাইছেন না। আপনি বড় দুর্ভাগা, অভাগা। আপনার কলব শয়তানের বাসা, ঠিক কিনা বলেন? কেন আপনার জবান খুলে না আল্লাহর দরবারে কথা বলার সময়?